ছটিকা সফরে ঘুরে এলাম হায়দ্রাবাদ। এনজয় করলাম ওখানকার স্পেশাল বিরিয়ানি আর ভীষণ সুন্দর কতগুলো দর্শনীয় জায়গা, তাই আজকে শেয়ার করছি। পৌঁছে গেছিলাম ওখানকার স্পেশাল রেস্টুরেন্টে স্পেশাল বিরিয়ানি খাবার জন্য। হ্যাঁ, হায়দ্রাবাদি স্পেশাল বিরিয়ানি। ইটস টু টেস্টি, কোয়ান্টিটি টেস্ট অভূতপূর্ব। আমার মতো কম খাওয়া মেয়েও প্রচুর খেয়ে নিল। আর হ্যাঁ, ওখানে গিয়ে আরেকটি স্পেশাল জিনিসও টেস্ট করেছিলাম, ওখানকার স্পেশাল সুইট ডিশ। হায়দ্রাবাদে একটা ভারী সুন্দর দেখার জিনিস হলো দিয়া। হুসেন সাগরের কাছে এখানটায় পুরো অনারেবল সিএমের বাড়ি থেকে শুরু করে রাস্তায় যান চলাচল সবটাই রিফ্লেক্ট হয়। দিনের বেলা এর একরকম সৌন্দর্য, আবার রাতের বেলা এর সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। এটাও খুব সুন্দর দেখার মতো। হায়দ্রাবাদে আরেকটি দেখার মতো জিনিস হলো সিএম হাউস, যা সত্যি খুব খুব সুন্দর। আর অবশ্যই উল্লেখযোগ্য হলো ডক্টর বি.আর. আম্বেদকরের 125 ফুট উচ্চতায় মূর্তি। হায়দ্রাবাদের একটি বিশেষ বিখ্যাত অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা হচ্ছে স্ট্যাচু অফ ইকুয়ালিটি। এই দর্শনীয় স্থানটা গিয়ে আমার হায়দ্রাবাদ ট্যুর যেন এবার একটা শ্রেষ্ঠ পর্যায়ে পরিবেশিত হয়েছে। শ্রী রামানুজ আচার্যর মন্দির এবং মূর্তি দর্শন করে হায়দ্রাবাদ ট্যুরটা যেন আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদের আগেই বলেছি, মন্দিরের 80% জায়গায় মোবাইল অ্যালাউ নয়। যেই জায়গাগুলো ভিডিও ক্যামেরা বা মোবাইল তোলা যায় সেই জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। হায়দ্রাবাদ ট্যুরে এটা ছিল এবারের শ্রেষ্ঠ এবং স্পেশাল আকর্ষণ। হায়দ্রাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটির চারমিনার গেট বা ফোর্ট তো ঘোরাই। হায়দ্রাবাদের বিশাল বৃহত্তম মলটা আমার আগে দেখা ছিল না, আর এবারে সেই স্কোপটা ছাড়লামই না। ভীষণ সুন্দর বিশাল মল, এবং সেখানে নিউমি বলে একটি দোকান থেকে কয়েকটি ড্রেসও আমি শপিং করলাম। তবে সময়ের অভাবে অত বড় মলটা পুরোটা ঘোরা হলো না। আর হায়দ্রাবাদের বিখ্যাত হুসেন সাগরের জলের মধ্যভাগে অবস্থিত বুদ্ধ মন্দির, বুদ্ধ মূর্তি, যা দেখার জন্য কাতারে কাতারে ট্যুরিস্ট ছুটে আসেন, সেই জায়গা না দেখে কি ফিরে আসা যায়?